السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, আমরা যে আলোচনায় ছিলাম আত্মা পরিশুদ্ধের মেহনত সম্পর্কে, সে বিষয়ে আমরা আজকেও সে প্রাসঙ্গিক আলোচনাই করব ইনশাআল্লাহ তাআলা। আত্মার যে সমস্ত রোগগুলো আছে সেই রোগের সংশোধন, যে পদ্ধতি বা রোগগুলোর ধরন, তার থেকে বাঁচার উপায়, সে সম্পর্কে আলোচনার কথা। কারণ ভেতর নষ্ট হয়ে গেলে মানুষের বাহ্যিক আমলগুলো বরবাদ। এটা রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যে ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা নষ্ট হয়ে গেলে বাকি সব নষ্ট, এটা ঠিক হয়ে গেলে বাকি সব ঠিক। এটা হচ্ছে কলব। তো সব নষ্ট আর ঠিক হওয়া এটা এক আক্ষরিক অর্থে যে কলব নষ্ট হয়ে গেলে মানুষের শরীরও নষ্ট হয়ে যায়, রোগ ধরে। অথবা এটা আল্লাহ রাসূল বুঝানোর জন্য যে কলবের কিছু আমল আছে, কলবের কিছু বিশ্বাস আছে, কলবের কিছু কাজ আছে, এগুলো যদি নষ্ট হয়ে যায় তাইলে মানুষের বাহ্যিক যে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বরবাদ হয়ে যাবে, এগুলোর কোনো কাজ হবে না, ফায়দা হবে। আর কলব যদি ঠিক থাকে তাহলে বাহ্যিক আমলগুলো ঠিক থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভিতরের জিনিস সেটা হচ্ছে মানুষের প্রকৃত ঈমান। যদি ভিতরে শিরকের বিশ্বাস থাকে
কেউ যদি শিরক লালন করে, শিরকের উপর আমল করে না বোঝার কারণে অথবা বুঝে শুনে, তো তার সমস্ত আমলগুলোর কোনো ফায়দা নেই। তবে সূরা নিসার মধ্যে রব্বুল কারীম এটা বলেছেন স্পষ্ট করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। রব্বুল কারীম বলেছেন স্পষ্ট করে যে বান্দা তোমার সব গুনাহ আমি চাইলেই মাফ করতে পারি, সব গুনাহ। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা তাকে চাইলেই মাফ করতে পারে, ইচ্ছা এটা আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তুমি যদি আল্লাহর সাথে শিরক করো আল্লাহ কখনো তোমাকে মাফ করবে না। সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়লেও শিরক করলে মাফ করবে না, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্যে শয়তান দেখছে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর স্পট, এখানে মেহনত করা দরকার। এই সারাদিন বান্দা 5 বার নামাজ পড়তে চাইলে তারে প্রতিদিন 5 বেলা তার পেছনে লাগা, যদিও শয়তান ক্লান্ত হয় না, এমন এক শত্রু এটা। তারপরে তার পেছনে প্রতিদিন তাকে 5 বার ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে বিরত রাখা, এটা না করে জায়গা মতো হাত দিলেই তো হয় যে তুমি নামাজও পড়ো 5 বেলা, কেন তুমি সারা রাত তাহাজ্জুদও পড়ো, সমস্যা নাই, কিন্তু তোমাকে দিয়ে যদি আমি একটু শিরক করাইতে পারি তাইলে তোমার এই সারা জিন্দেগির আমলগুলো বরবাদ হয়। এই জন্য শয়তানের টার্গেট হচ্ছে ওই শিরকের জায়গাটায় আক্রমণ করা, যে বান্দাকে দিয়ে কি করে সে মানুষকে দিয়ে কি করে শিরক করা যায়, এটা তার মেহনতের চূড়ান্ত জায়গা। কারণ তার টার্গেট হচ্ছে আমাদের সকলকে, খালি মুসলমান না। শয়তান শুধু মুসলমানদের শত্রু না, শয়তান মানব জাতির শত্রু। শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে মুশরিক বানায়া জাহান্নামী বানানো, এটা তার চূড়ান্ত টার্গেট। এটা সে বলেছে, রব্বুল কারীম আমাদেরকে সতর্ক করেছেন বারবার। সূরা ফাতির আয়াত নম্বর 6 22 নম্বর পারা রব্বুল কারীম স্পষ্ট করে আমাকে জানায় দিয়েছেন, এ মানুষ ইন্নাশ শাইতানা লাকুম আদুন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, দুশমনকে দুশমন ভাবো, দুশমনকে দুশমন হিসেবে মেনে নাও। কারণ তোমাকে আমি দুশমন বলে দিলাম আর তুমি সতর্ক হলে না, দুশমন তোমার ঘরে আক্রমণ করে তোমাকে শেষ করে দিবে, তাহলে কি লাভ হবে? দুশমনকে দুশমন মনে করো, সচেতন থাকো। কারণ শয়তানের কাজ কি, ইন্নামা ইয়াদউ হিজবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তানের টার্গেট হচ্ছে সে তার দলবলকে জাহান্নামমুখী বানায়, জাহান্নামের দিকে আহ্বান করে, এটা তার টার্গেট। আর মানুষ চূড়ান্তভাবে জাহান্নামী কখন হবে? যখন সে শিরক করে। মোহতারাম হাজিরিন, শয়তান তো আর আমাদের মতো বোকা না, বড় চালাক, বড় শয়তান। তো শয়তান আমাকে এই মুশরিক বানানোর জন্য একরকম পদ্ধতি কোনোদিন অবলম্বন করে নাই, এটা বারবার আপনাদেরকে বলি। আপনি অপেক্ষায় থাকেন না যে আমি শিরক করবো, আমি মূর্তি পূজা করলেন আমি শিরক করবো, আমি আগুনের সামনে গিয়ে পূজা করলেন আমি শিরক করবো, আমি মন্দিরে গেলেন আমি শিরক করবো। আপনি এই অপেক্ষায় থাকেন, কারণ শয়তান জানে এই মুসলমানগুলোকে যদি আমি সারাদিন মেহনত করি যে তুমি ওই মন্দিরে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে ওই মা কালীর সামনে গিয়ে তুমি লুটায় পড়ো, জীবনেও এগুলা করবে না। এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান এটা ভালো করে। শয়তান যদি বলে যে ফজরের সময় তুমি নামাজ না পড়ে সূর্য ওঠার অপেক্ষা করো, সূর্য উঠলে সূর্যের পূজা করে তুমি দিন শুরু করবা, সন্ধ্যায় মাগরিবের নামাজ না পড়ে সূর্য ডুবার সময় সূর্যের পূজা করে তুমি রাত্রকে গ্রহণ করবা, বরণ করবা, মুসলমান জিন্দেগিতে এই কাজটা করবে না, অসম্ভব। কারণ মুসলমান তো কেবলই ইবাদত করে আল্লাহ। সে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে লা মাবুদা, মাবুদ নাই, মাবুদ মানে যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া মুসলমান কারো ইবাদত করতে পারে না। এটা তার কালিমা, এটা তার আকীদা, এটা তার চেতনা, এটা তার বিশ্বাস। এই কথা স্বীকার করে স্বীকৃতি দিয়েই তো সে মুসলমান, কাজে সে তো কারো ইবাদত করতে পারে। শয়তান খেয়াল করেছে, এটা শয়তান জানে বলে শয়তান আমাকে দিয়ে শিরক করানোর ভিন্ন ভিন্ন পদ্ধতি সে বানায়। ইহুদিদেরকে মুশরিক বানিয়েছে এক পদ্ধতিতে, তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহর শরীক বানায় ফেলছে, নাউযুবিল্লাহ, মুশরিক হয়ে গেছে। খ্রিস্টানকে সে মুশরিক বানিয়েছে এক পদ্ধতিতে,
হযরত ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ আল্লাহর বেটা সাব্যস্ত করে, তিন মাবুদের এক মাবুদ সাব্যস্ত করে তারা শিরক করে ফেলেছে। শয়তান তাদেরকে মুশরিক বানিয়েছে এক পদ্ধতিতে। শয়তান মুশরিক যারা বিভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে শিরক করা এক পদ্ধতিতে। মুসলমান আমি আপনি যদি ওই অপেক্ষায় থাকি যে আমাকেও শয়তান চেষ্টা করতেছে মন্দিরে নিয়ে মুশরিক বানাবে, তারপর আমি মুশরিক হব না হয় হব না, তাইলে এটা ভুল, এটা ভুল, আমি ভুলে আছি, আমি ধোকায় আছি, শয়তানের প্রতারণার শিকার হয়ে গেছে। শয়তান আমাকে আপনাকে শিরক করাবে নেক্সট ভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন চেতনার নামে, বিভিন্ন আকীদার নামে, বিশ্বাসের নামে। আমার জাহালাতের সুযোগ নেই, দ্বীনি বুঝ, দ্বীনি জ্ঞান না থাকার সুযোগ নেই, আমাকে সে মুশরিক বানাবে নানান পদ্ধতিতে। আজকে প্রসঙ্গক্রমে আজকে আমাদের সিরিয়াল মতো চলে আসছে আকীদার বিষয়, সেই হিসাবে কথাটা বলা। এই দিনটা আসলে আমি খুব আতঙ্কিত থাকি, ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত থাকি। সেই দিনটা আসছে পয়লা বৈশাখ, খুব কাছাকাছি চলে আসছে। চৈত্রের শেষ দিকে আমরা আছি, আগামী বৃহস্পতিবার সম্ভবত 14 এপ্রিল, আপনারা জানেন ভালো। আমি খুব আতঙ্কিত থাকি ব্যক্তিগতভাবে, কারণ আমি দেখি আমার নিজের থেকে, সামনে থেকে আমি উপলব্ধি করি এমন ব্যাপক হারে মুসলমান আর কোন অনুষ্ঠানে শিরক করতে দেখি না। আজকে এই সমস্ত কথাগুলো বলাও আমাদের জন্য রিস্ক, এটা আপনারাও বুঝেন ভালো করে, আমরাও বুঝি। কত মুরব্বী, কত হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগতভাবে পরামর্শ দেন যেগুলো না বললে কি হয়। আরে ভাই, এগুলো না বলে আমি বলবোটা কি? এটা আমার জিম্মাদারি। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই জিম্মাদারি আদায় করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোন আলিম রাসূলের নায়েব দাবি কইরা সে যদি শিরকের বিরুদ্ধে না বলে, সে আর যাই হোক নিজেকে আলিম দাবি করতে পারে, এটা অসম্ভব। আলিমের কাজও তো এটা। উম্মত তাকে গালি দিবে, উম্মত তাকে হুমকি দিবে, উম্মত তাকে মারধর করবে, উম্মত তার প্রাণটা পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু প্রকৃত আলিম তো সেই এগুলোর পরোয়া করবে না। তার টার্গেট থাকবে একটাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস নবী যে কাজ করেছেন, যেই কালিমার জন্য আমার নবী রক্তাক্ত হয়েছেন, যেই কালিমার জন্য আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে, যেই কালিমার জন্য আমার নবীর চেহারা মোবারক ক্ষতবিক্ষত হয়েছে, যেই কালিমার জন্য সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন, যেই কালিমার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা টুকরা টুকরা করা হয়েছে হামজাকে, যেই কালিমার জন্য বহু সাহাবী জীবন দিয়েছেন, বহু সালাফে সালিহিন জীবন দিয়েছেন, আকাবিররা জীবন দিয়েছেন। আল্লাহু আকবার। সেই কালিমা আজ আমার সামনে, সেই কালিমা ওয়ালা আমার সামনে শিরক করবে, আর আমি নিজের জীবন বাঁচানোর জন্য, নিজেকে সেফ রাখার জন্য চুপ থাকা, আমি তো বোবা শয়তান ছাড়া কিছু না। এটা আমার জিম্মাদারি। আপনি আমাকে যাই বলেন, আপনি আমাকে যাই বলেন, কাঠমৌলবী বলবেন, জঙ্গি বলবেন, সন্ত্রাসী বলবেন, পেয়ারে হাজির, আপনি যাই বলেন, আমি কিন্তু মনে করি আপনি আমার ভাই। আপনাকে বুকে নিয়ে জান্নাতে নেওয়া, জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়া, নেওয়ার দায়িত্ব আমার না। জান্নাতে নেওয়া পৌঁছানোর দায়িত্ব আমার না, এটা একমাত্র আল্লাহ তাআলা। কেউ কাউকে জান্নাতে পৌঁছাইতে পারে না, নিতেও পারে না, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, আমি আপনাকে জান্নাতের রাস্তাটা দেখাই দিতে পারি। রাসূল যেভাবে দেখাই দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূলকে পর্যন্ত আল্লাহ বলেছেন, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না আল্লাহ যাকে না চান। আমারও দায়িত্ব না, এটা জিম্মাদারি না। আমার জিম্মাদারি পৌঁছায় দেওয়া, আমার জিম্মাদারি পৌঁছায় দেওয়া আপনার কাছে। ইমানি জিম্মাদারি এটা আমার, আপনি যাই মনে করেন। মোহতারাম হাজির, আমি বারবার বলি, আমি আপনাদের কারো ছেলে, কারো সন্তান, কারো ভাই, কারো আপনজন, কারো বন্ধু, আপনাদের সাথে আমার রক্তের সম্পর্কের চেয়ে কোনো অংশে কম না। এটা ইমানি সম্পর্ক। আমি ইমাম, আপনি মুসল্লি। এই ইমানি সম্পর্ক, এই ইমানি সম্পর্কের তাগাদায় নিজের জীবনের রিস্ক নিয়েও আপনার সামনে তাওহীদের এই কথাগুলো পৌঁছাইতেছি, এটা আমার ইমানের কারণে। বড় স্বার্থপর, বড় স্বার্থপর। নিজের স্বার্থ দেখতেছি, আখিরাতের স্বার্থ। দুনিয়ার এই ভোগবিলাস কয়দিনের জন্য আসছি, এখানে আর কয়দিনই থাকবো, মরণ আমার হবে। যদি আল্লাহর রাস্তায় কিছু বলার কারণে হয়, যদি আল্লাহর রাস্তায় হক কথাগুলো বলার কারণে হয়, এটা তো আমার জন্য চরম সৌভাগ্যের। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত পালন করছি। আল্লাহর রাসূল দ্বীনের জন্য, কালিমার জন্য, তাওহীদের বক্তব্য দেওয়ার জন্য আল্লাহর রাসূল রক্তাক্ত হয়েছেন, আল্লাহর রাসূল কষ্ট পেয়েছেন, আমিও কষ্ট পাবো, আল্লাহর রাসূল গালি খেয়েছেন, আমিও গালি খাবো। এটা তো আমার জন্য চরম পাওয়া। এর জন্য আমার কোনো সমস্যা নাই। আপনারা যারা হিতাকাঙ্ক্ষী ঘাবড়ায়েন না, শুধু দোয়া করেন আল্লাহ তাআলা যেন দুনিয়ার কোনো
কোনো স্বার্থ না রেখা কেবলমাত্র মাওলাকে খুশি করার জন্য এই জবানটা চালু রাখে, যখন মনে হবে আল্লাহ তাআলা যখন জানবেন বুঝবেন যে এই জবান স্বার্থের জন্য কথা বলে, তখন আর আমার এই জবানের দরকার নাই। মাওলা তখন শুধু তোমার গোলামি করতে চায়, আর কারো কাছে কিছু বলতে চাই না। যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করা, দুনিয়ার কোনো মানুষ কোনো ক্ষমতা কিচ্ছু করতে পারবে না। আমি তো সেই রবের গোলামি করি, আলহামদুলিল্লাহ আমি সেই রবের গোলামি করি। আমার রবের উপর আমার আস্থা আছে, আপনাদের ঠাকুর বানা থাকুক, আমার কথা কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একদম প্রাণের কথাগুলো বলি আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাই আনা আকুফিল্লাহ, আপনাদের ইমানি ভাই। আমি কথাগুলো ভুল বুঝবেন, আগেই বলি, আপনার চেতনায় লাগতে পারে, কিন্তু আমার ইমানের চেতনায় লাগে, এই জন্য আমি বলি। আপনার চেতনায় লাগতে পারে, আপনি মসজিদে আসছেন, আপনি মনে করেন আপনি মসজিদে মুসল্লি, মসজিদে আপনি মুসলমান, এটাই আপনার ধারণা। আমার নবীকে আপনাকে শুধু মসজিদের দাওয়াত দিচ্ছেন, আমার নবী বাজার কেমনে করতে হবে সে দাওয়াত দিচ্ছেন, আমার নবী কেমনে ঘুমাইতে হবে সে দাওয়াত দিচ্ছেন, আমার নবী কেমনে বাথরুম ইউজ করতে হবে সে দাওয়াত দিচ্ছেন। এই জন্য এটা একজন ইহুদি বিদ্রোহ করে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, আরে কেমন নবী তোমরা অনুসরণ করো যে কোন দিকে বাথরুম ইউজ করতে হবে সেটাও শেখায়। তাচ্ছিল্যের শুরু করেছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে কবুল করে আরো অতি উৎসাহী হয়ে বলছেন, আরে তুমি কি মনে করছো, শুধু তুমি কি দেখছো, তুমি আমার নবী তাও শিখা যে কয়টা কুলুক ইউজ করতে হবে, কোন দিক থেকে করতে হবে, কোন তরিকায় করতে হবে, এগুলোও শেখা। মানে উনি আরো ডিপে চলে গেছেন। আমার নবী তো আমার পুরো জিন্দগির সব কিছু শিখাইয়া গেছেন। আমি এমন নবীর অনুসরণ করি না যিনি জীবনের কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্র আমাকে শিখাইছেন, না। আমার নবী আমাকে ব্যবসা শিখাইছেন, আমার নবী আমাকে পারিবারিক জীবন শিখাইছেন, আমার নবী আমাকে সামাজিক জীবন শিখাইছেন, আমার নবী আমাকে রাষ্ট্রীয় জীবন শিখাইছেন, আমার নবী আমাকে আন্তর্জাতিক জীবন শিখাইছেন। এই জন্যই তো আমার রব আমাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ মানুষের মুসলমান, তোমার নবীর মধ্যেই তোমার জন্য উত্তম আদর্শ। তুমি কাকে আদর্শ বানাবে? এ মুসলমান, আজকে তুমি গেঞ্জি পরো, তোমার গেঞ্জির মধ্যে রবীন্দ্রনাথের ছবি, তুমি গেঞ্জি পরো, তোমার গেঞ্জির মধ্যে ওই নজরুলের ছবি, বিভিন্ন খেলোয়াড়ের ছবি, কারণ তুমি তাকে আদর্শ বানাইছো। আজকে তুমি চুল কাটতেছো, কাটিং করতেছো, খেলোয়াড়ের কাটিং, এক নায়কের কাছে সেলুনে যাচ্ছ, সেখানে বিভিন্ন ছবি লাগানো, তোমাকে দেখানো হচ্ছে কার স্টাইলে তোমাকে চুল কাটা হবে, অথচ তুমি কালিমায় বিশ্বাস করো। তুমি যা সেখানে বলতে পারো নাই আমার চুলগুলোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে কাটাবো, তুমি সেটা চিন্তা করো না। তুমি ওই যে বিয়ে শাদী অনুষ্ঠানগুলোতে যাচ্ছ, কমিউনিটি সেন্টার, তুমি তাদের সিস্টেমগুলো জানতেছো, তুমি তোমার সিস্টেমটা তাকে জানাইতে পারো না যে আমার রাসূলের সিস্টেম হচ্ছে এটা। এই পরিবেশ তুমি কায়েম করতে পারলে তোমার এখানে আমার অনুষ্ঠান হবে, না হয় হবে না। তুমি পারো না, তুমি মুখে মুখে কালিমা পড়েছ, দিল থেকে কালিমাকে কবুল করতে পারো না। এই জায়গায় আমাদের কথা যে তোমার মুখে মুখে যে কালিমা পড়েছ ভাই, দিলে দিলে ওই কালিমা ওয়ালা তুমি হয়ে যাও ইনশাআল্লাহ তাআলা। ওই কালিমা ওয়ালা অন্তরে অন্তরে না হইতে পারলে মুখে মুখে কালিমা, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকও করেছিল, তার ঠিকানা জাহান্নাম। আমি আপনিও যদি মুখে মুখে কালিমা কইলা ভেতরে ভেতরে শিরক করি, আমার ঠিকানা জাহান্নাম হবে। আমি তো চাই না, আমি তো ওই জান্নাতে যেতে চাই যেই জান্নাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি তো সেই জান্নাতে যেতে চাই। সেই জান্নাতে যেতে হইলে মুখের কালিমাটাকে অন্তরের কালিমা বানাইতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই জন্য ওই যে বললাম যে এই বৈশাখটা আসলে আমি বড় আতঙ্কিত হই, কী বলবো উম্মতকে, না জানি কোন ঝামেলা বাইতে যায়। সবাই খালি এই চিন্তা করে কোনটা বললে না জানি কোন ঝামেলা বাইতে যায়, না জানি আমাকে পাকিস্তানি বানায়, এইটা বাঙালি, অথচ আমি বাংলা ছাড়া কথাই তো বলতে পারবো না ঠিকঠাক কথা। আমার সব কিছু বাংলা, আমি বাংলায় জন্ম নিয়েছি, বাংলা মাটি আমার, বাংলা মাটির সন্তান সব আমি। অথচ আমি যদি কিছু শিরকের বিরুদ্ধে কথা বলি, এখন আমাকে বানায় দেবেন পাকিস্তানি। না না, আপনি পাকিস্তানকে যতটুকু ঘৃণা করেন রাষ্ট্রীয় কারণে, আমি তার চেয়ে বেশি করি আমার ঈমানের কারণে। কারণ হচ্ছে আজকে বাংলাদেশে শিরক বিদআত যে সমস্ত অঞ্চল থেকে আসছে, সাপ্লাই হয়েছে, আমদানি হয়েছে, এর অন্যতম হচ্ছে ইরান হয়ে পাকিস্তান হয়ে বাংলাদেশে আসছে। এই জন্য আমরা বিশেষ কারণকে ঘৃণা করি, বিশেষ কারণ শিরক বিদআতের কারণে। ঈমানী চেতনা এটা আমার, অন্য কিছু না। মুহতারাম হাজিরিন, কাজে আপনি মনে করেন না আপনাকে দ্বীনের কথাগুলো বললে আমি ভিন্ন কোনো রাষ্ট্রের দালালি করতেছি। আমি দালালি করতেছি আমার আল্লাহ। আল্লাহ কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আপনাকে পৌঁছাইতেছি। আপনি আমাকে যে দালাল মনে করেন আসলে সেটা না। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করেন। উলামায়ে কেরামের সাথে উম্মতের
যে রিক্ততার সম্পর্ক আমরা যেমন মনে করি, আপনারাও মনে করেন, আল্লাহর কাছে আমরা কান্দা কেটে দোয়া করি, আল্লাহ মানুষ যেন আমাকে ভুল মনে না করে। আল্লাহ আল্লাহ আপনি জানেন, আল্লাহ সাক্ষী, আমার দিলের খবর আল্লাহ, আমার অন্তরের খবর আল্লাহ জানেন। আমার তো কলিজা মানায় না, আমার এই মহল্লায় একজন মানুষ আমার পিছনে নামাজ পড়ে আবার সে শিরিক করবে, আমার রবের কাছে আমি কি জবাব দেবো? ওই জবাব দিতে পারবো না, আমার সে ভরসা নাই। সেই কারণে রিস্ক নিয়ে কথাগুলো বলি, আল্লাহর কাছে অন্তত বলতে পারবো, মাওলা তোমার দিনকে রিস্কে ফালাই নাই, নিজের জীবনকে রিস্কে ফালাই দিয়েছি, মাওলা তুমি আমাকে মাফ করে দেবো না। ওই ভরসা নিয়ে কথা বলি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আবার কি কথায় যায়, ওই যে বৈশাখ আসলে আমি বড় আতঙ্কিত হয়ে যাই। কেন? আজকে চেতনার নামে শয়তান, খুব খেয়াল করেন, ভুল বুঝবেন না, চেতনার নামে শয়তান। ওই যে বলেছি, শয়তান আমাকে কিন্তু মন্দিরে নিয়ে মুশরিক বানাবে না, সে জানে আমি যাবো না, কিন্তু তার টার্গেট তো আমাকে মুশরিক বানানো, তাই কি সে ছেড়ে দিবে আমাকে? আপনি মনে করতেছেন সে হাল ছেড়ে দিছে? শয়তান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তান এমন এক শত্রু যার সাথে বন্ধুত্ব করেও আপোষ করা যায় না। শয়তান এমন এক শত্রু যাকে ঘুষ দিয়েও আপোষ করা যায় না। শয়তান এমন এক শত্রু যার সাথে ভালো আচরণ করেও আপোষ করা যায় না। তার সাথে আপোষের রাস্তা একটাই, তার মাথার মধ্যে বাড়ি দাও, তাইলে আপোষ হবে, এছাড়া আপোষের মাথায় বাড়ি দেয়। দুনিয়ার কোনো শত্রুকে মাথায় বাড়ি দিয়ে আপোষ করা যায়, ভিতরে তার শত্রুতা থাকেই। শয়তান হলো ওই শত্রু যারা মাথায় বাড়ি দিলে সে পালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের লাঠি, ওই লাঠি দিয়ে মাথায় বাড়ি দিবেন, দৌড়াবে। আল্লাহর জিকির হচ্ছে লাঠি, জিকির করবেন, শয়তান দৌড়াবে। জিকির বাদ দিলেন, শয়তান এসে আক্রমণ করবে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ। শয়তান আক্রমণের সময় সর্বপ্রথম যে কাজটা করে, আপনার অন্তর থেকে আল্লাহকে আপনি ভুলে যান কিছু সময়ের জন্য আল্লাহকে, তখনই শয়তান আক্রমণ করতে পারে। মুহতারাম হাজরিন, শয়তান নানা চক্রান্তের একটা অংশ হিসেবে এই বৈশাখকে উন্নত মুহাম্মদের জন্য একটা চক্রান্ত ধরে গেছে। আপনি বৈশাখ উদযাপন করেন মনে করেন, কীভাবে করবেন বলবো ইনশাআল্লাহ। আপনার পরিচয় আপনি বাঙালি, কিন্তু আপনার পরিচয় আপনি কালিমাওয়ালা, এটাও দুইটাকে একসাথে রেখে হাফ হয়ে যায়, একদিনের জন্য হাফ হয়ে যায়। আপনি গোটা জীবনটা আপনি এক, আপনি যেমন বাংলায় কথা বলেন, আপনি আবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠক। আপনি বাংলায় কথা বলেন, আপনি কালিমাওয়ালা, এই দুইটা জিনিসকে আলাদা করেন। আলাদা করলেই মুসিবত হবে, মাঝখান দিয়ে শয়তান ঢুকে যাবে। শয়তান ওই মাঝখান দিয়ে ঢুকে মুসলমানিত্ব আর বাঙালিত্ব দুইটাকে আলাদা করে দিয়েছে। না, আপনি আলাদা কেন হবেন? আপনি এক রাইখেই তো আপনি বাঙালি থাকতে পারেন, এক রাইখেই তো আপনি মুসলমান থাকতে পারেন, তো সমস্যাটা কোথায়? আপনি এই বাঙালি হওয়ার জন্যে আপনার ইমানকে কেন বিসর্জন দিবেন? কেন দিবেন? কবরে গেলে তো আপনাকে জিজ্ঞেস করবে না তুমি কি বাঙালি ছিলে না পাকিস্তানি ছিল। কবরে গেলে জিজ্ঞেস করবে তুমি কি মুসলমান ছিল না অন্য কিছু ছিল। ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওই সময় যেন পরিচয়টা ঠিকঠাক মতো দেওয়া যায়, এই জন্যে জীবনের শেষ পর্যন্ত কালিমার বিশ্বাসকে আঁকড়াইয়া ধরে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে একটু সচেতন করার জন্য কথাগুলো বলতেছি, আপনার অন্তরের মধ্যে বিদ্বেষ ঢুকানোর জন্য না, কারোর সাথে ঝগড়া কাটাকাটি মারামারি এই আপোষের মধ্যে লড়াই লাগাই দেওয়ার জন্য না। আপনি আপনার দিলের মধ্যে এই অনুভূতিটা ঢুকান যে আসলে আমি করতেছি। আপনি এই বৈশাখ উপলক্ষে কী কী কাজগুলো করেন একটা লিস্ট আনন্দ সামনে, কী কী কাজগুলো করা হয় আমাদের সমাজে। আসলে শুরু হয়েছিল থেকে আমি কোন দিকে নিয়ে গেলাম হঠাৎ করে, এটা আগে গোড়া থেকে একটু আসতে হবে। ওই যে 1584 থেকে বাদশাহ আকবরের সময় এই ইতিহাসটা আপনারা জানেন, বাংলার সন গঠন থেকে শুরু, এটা মোটামুটি সবাই জানে। কিন্তু একটু সূক্ষ্ম বিষয় থেকে ইতিহাসটা একটু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। বাদশাহ আকবর যাকে দিয়ে করাইছিলেন, এই ফতেউল্লাহ সিরাজি সাহেব, তিনি তো আরবি বছরকে হিসাব করেই তো বাংলা সন শুরু করছেন, আরবি বছর। কারণ তখন তো মুসলমান আরবি সন হিসাবেই তাদের এই বর্ষ গণনা করত, কিন্তু একটু ঝামেলা হতো। আরবি সন হিসাবে বর্ষ গণনা করলে একটু ঝামেলা হতো। কি ঝামেলা? কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষ, তারা খাজনা দিতে গেলে একটু আটকে যেত। বছর শুরুতে যখন খাজনা দিত তখন তাদের ফসলের মৌসুম না, এই একটা সমস্যা। এখন যারা কাপড় ব্যবসায়ী তারা জিনিসটা ভালো বুঝবেন। আপনাদেরকে যদি পার্টিরা বলে এই তুমি সমস্ত হিসাব কিসাব এখন ক্লোজ করো, টাকা দেও, আপনি বলবেন ভাই এখন তো আমার সিজন না, তুমি রমজানে আসো, তোমাকে সব ক্লোজ করে দিয়ে নতুন করে ব্যবসা শুরু করো। রমজান আমার সিজন ছাড়া তো ক্লোজ করা যায় না, খাজনা এগুলো দেওয়া মুশকিল হবে। ওই তখনই প্রবলেমটাই, কৃষি নির্ভর মানুষ, ওই আরবি সন হিসাবে প্রথম মাসে খাজনা দেওয়া তাদের জন্য প্রবলেম। এই জন্য বাদশাহ আকবর জ্যোতির্বিজ্ঞানী বাঙালি ফতেউল্লাহ সিরাজি সাহেবকে বলেছিলেন, পণ্ডিত আপনি একটা সন নতুন করে নির্ধারণ করেন যেন এই কৃষকদের খাজনা দিতে সুবিধা হয়।
তখন তিনি আরবি মাসকে হিসাব করে আকবর যেদিন সিংহাসনে এসেছেন সেই দিনটাকে প্রথম ধরে তারপর তিনি শুরু করেছেন এই বাংলা সন। তাহলে আমাদের গোড়া তো আরবির সাথে। তো তুমি যদি বাঙালি হয়ে এই নববর্ষ উদযাপনের কোনো ইচ্ছাই থাকে, তাহলে গোড়া যেহেতু আরবি, তাইলে তুমি মুসলমানদের মতো না এটা উদযাপন করবা। আমার এই উদযাপনের মধ্যে হিন্দু সংস্কৃতি ঢুকলো কোথেকে ঢুকলো? আসলে এটা আস্তে 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 1917 সন আপনারা জানেন, যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ব্রিটিশদের জন্য এই দেশের এই অঞ্চলের হিন্দুরা ওই ঘরের ভিতরে পূজা শুরু করেছে, প্রার্থনা করা শুরু করেছে ইংরেজদের বিজয়ের জন্য। কারণ আমরা জেনেছি ইতিহাস, এটা ইতিহাস, এটা কারো কষ্ট লাগলেও বলতে হবে যে যুগে যুগে তারা ইংরেজরা যখন থেকে এসছে শেষ পর্যন্ত দালালি করে গেছে, গোপনে গোপনে রক্ত গেছে, মুসলমানের রক্ত গেছে, নির্যাতিত হয়েছে, মুসলমান নির্যাতিত হয়েছে, কাসেম নানতুরি নির্যাতিত হয়েছেন, হোসাইন আহমেদ মাদারি নির্যাতিত হয়েছেন, মাহমুদ হাসান দেওবন্দি নির্যাতিত হয়েছেন, ওলামায়ে দেওবন্দ নির্যাতিত হয়েছেন, রক্ত ঝরেছে, তাদের রক্ত ঝরেছে, গোপনে গোপনে আপোষ করেছে, দোয়া করেছে, নাউজুবিল্লাহ, প্রার্থনা করেছে হিন্দুরা। এই দিনটা হচ্ছে এই পয়লা বৈশাখকে তারা বেছে নিয়েছিল ভিতরে ভেতরে একটা পূজার ডেট হিসাবে, যে ওই ইংরেজদের জন্য প্রার্থনা, বিজয়ের জন্য মুসলমান কিভাবে ঢুকে, এভাবেই চলে আসছে। যাই হোক, চলতে চলতে একসময় দেখা গেছে আমাদের প্রয়াত কবি সুফিয়া কামাল তার যে সংগঠন ছায়ানটের মাধ্যমে এই শুরু হইল রমনা বটমূলের আয়োজন। কদিন এটা 80 দশকের থেকে। আপনি আগে যারা, তারা কি বাঙালি ছিল না? আপনি বলেন, এই 80 দশকের আগে যারা ছিলেন তারা কি বাঙালি ছিলেন না? আমরা না হয় এর পরের প্রজন্ম, কিন্তু আপনারা যারা বৃদ্ধ মানুষ, তারা আগে কি ছিলেন? বাঙালি ছিলেন না, অন্য কিছু ছিলেন। তো এখন নতুন করে আমি বাঙালি হইলাম বটমূলের থেকে মুসলমান। একটু খেয়াল করলেই হবে যে আসলে ওই বটমূল কেন্দ্রিক যত প্রোগ্রামগুলো এখন নতুন করে হচ্ছে, এগুলো পুরাণ ইতিহাস না, এগুলো বাঙালি চেতনার সাথে খায় না, এগুলো হিন্দুদের স্পেশাল কিছু আমল যেগুলো আমরা খেয়াল করি না। আমাদেরকে এই চেতনার নামে, বাঙালি বানানোর নামে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতিতে শয়তান শিরিক করাচ্ছে। আমি টের পাচ্ছি না কেমনি। আপনি হয়তো আমার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু আমি একটু আপনাকে সচেতন করার জন্য কথাগুলো বলি। বটমূলে ছায়ানটের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, কেউ জেনে গিয়ে থাকতে পারেন অথবা জেনে থাকতে পারেন, জানার জন্য যাওয়া জরুরি না, আমিও জানি, কোনোদিন যাই নাই আলহামদুলিল্লাহ। তো সেখানে গান যে শুরু হবে ছায়ানটের, একটু খেয়াল করেন, আপনার বিবেককে একটু জাগান, আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আসলে হচ্ছেটা কি, কেমন এরকম হচ্ছে। সকালবেলা ছায়ানট শিল্পীরা বসে আছে হারমোনিয়াম বাদ্যযন্ত্র নিয়ে, শ্রোতারা অপেক্ষা, কিসের অপেক্ষা? সূর্য উঠবে, তারপর শুরু হবে এসো হে বৈশাখ, এসো ব্যাপক শুরু হবে, সূর্য উঠবে, সূর্য ওঠার অপেক্ষায় থাকে। এ মুসলমান, আশ্চর্য কথা, সূর্য ওঠার অপেক্ষা তো সূর্য পূজার ব্যাপার, আর তোমাকে ওখানে বসায় রাখছে। সূর্য উঠবে, তুমি চেতনার নামে গান শুরু করবা, বৈশাখকে বরণ করবা সূর্য ওঠার সাথে। তুমি কি জানো না তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মত, সূর্য ওঠার সময় নামাজ বন্ধ, সূর্য ডুবার সময় নামাজ বন্ধ। কারণ তখন যদি তুমি নামাজ পড়ো, যারা সূর্যের পূজারী তাদের সাথে তোমার আমল মিক্স হয়ে যাবে না, তুমি তোমার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে থাকতে হবে, ওই সময় কোনো ইবাদত করা যাবে না। আশ্চর্যের কথা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হইয়া তুমি কি করে চেতনার নামে সূর্যের ওঠার অপেক্ষায় থাকো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান মিটি মিটি হাসতেছে। আরে মুসলমান, তোমাকে বলতাম যদি তুমি সূর্যের পূজা করতা, তুমি তো রাজি হইতা না, কিন্তু তুমি টের পাও নাই সূর্য পূজারীদের সাথে আমি শয়তান তোমাদেরকে কিভাবে মিশায়া দিছি, তুমি টের পাও নাই মুসলমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর শুরু হবে রবীন্দ্রসঙ্গীত দিয়া বর্ষবরণ। রবীন্দ্রনাথের সাথে বাংলাদেশিদের সাথে সাপে নেউলের সম্পর্ক আপনি ইতিহাস তালাশ করে দেখেন, বিশেষ কিছু লাগবে না। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ইতিহাসটা খুঁজতে দেখবেন রবীন্দ্রনাথের ভূমিকা কী ছিল। আজকে যারা রবীন্দ্র চেতনায় লালন করে, বিশ্বাস করে, নিজেকে বাঙালি দাবি কইরা, আমি বলি আত্মমর্যাদা নাই তাদের। যারা নিজেদেরকে ওই রবীন্দ্র মহাব্বত করে ভালোবাসে, আদর্শ মানে, আমি মনে করি আত্মমর্যাদায় সমস্যা আছে। আপনার এই শিক্ষা প্রতিষ্ঠার সাথে যার বিরোধিতা ছিল, আপনি কি করে তাকে ভালোবাসেন? মুশরিক হিসাবে বাদ দিলাম, আপনার একজন সাধারণ মানুষ, সাধারণ বাঙালি হিসাবে আপনি তাকে কি করে মহব্বত করেন, ভালোবাসেন? আমি ইমানি চেতনার কথা বাদ দিলাম। ও ভাই, তারপর শুরু করলাম এসো হে বৈশাখ, এসো গান দিয়া। আপনি জানেন এই গানটার মধ্যে একটা কলি আছে কিনা? ও নিস্তারের সুখী হয়ে ধরা, এই কলিটা তো নিশ্চয়ই আপনি জানেন আছে। আপনি চিন্তা করছেন, রবীন্দ্রনাথের গানের উপযোগ্য বিষয় আমরা জানি, যারা রবীন্দ্র গবেষণা করে আমরা জানি, তার গানের উপযোগ্য বিষয় দুইটা জিনিস,
প্রেম আর প্রার্থনা এছাড়া অন্য কিছু নয়। যারা গবেষক তারা জানে, তার গানের মধ্যে হয়তো প্রেমের কথা পাওয়া যাবে অথবা প্রার্থনার কথা পাওয়া যাবে। সকালবেলা তো প্রার্থনা দিয়ে শুরু হয়। ও মুসলমান, রবীন্দ্রনাথের প্রার্থনা কি এক আল্লাহর কাছে? তুমি তো কালিমায় বিশ্বাস করো, রবীন্দ্রনাথ তো ওই আল্লাহর কাছে প্রার্থনা করে নাই, তার প্রার্থনা ছিল দেবদেবীর কাছে। ওই মুশরিকের প্রার্থনার বক্তব্যগুলো দিয়া তুমি তোমার বর্ষকে পালন করতেছো কেন? তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি তো ফজরের নামাজে আইসা সেজদা দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করতা, মাওলায়ে কারীম গত বছরটা তোমার কল্যাণে ভালো গেছে, আগামী বছরটাও যেন ভালো যায়। রবীন্দ্র সঙ্গীত দিয়ে তুমি মুসলমান কি করে বর্ষ পালন করো? এটা তো হইতে পারে, এটা তো হইতে পারে না। রবীন্দ্রনাথ তো আল্লাহর কাছে প্রার্থনা করে নাই। এরপরেও দেখো, আরো ভেঙে দেয় যে রবীন্দ্রনাথের প্রার্থনা যে আল্লাহর কাছে ছিল না। এর প্রমাণ কি হুজুর? খালি গরম বক্তব্য দিলে তো হবে না, আপনাদেরকে ভেঙে দিতে হবে, স্পষ্ট ক্লিয়ার করে নেন। আমি রবীন্দ্রনাথের তো দুশ্মন হওয়ার দরকার নাই, আমার দুশ্মনী কেবল আল্লাহর জন্য। আল্লাহকে যে মেনেছে আমি তাকে মহব্বত করি, আল্লাহকে যে মানে নাই আমি তাকে ঘৃণা করি। আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য। ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে আমাদের হইতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই গানের একটা কলিত আছে, অগ্নিসারের সূচি হোক ধরা। তুমি একটু চিন্তা করো না মুসলমান, অগ্নিসারের সূচি হোক ধরা, আগুন দিয়ে গোসল করা, ধরাকে পবিত্র করার আকীদা পোষণ করে মুসলমান। আরে মুসলমান, আশ্চর্যের কথা, আগুন পবিত্র করার ক্ষমতা রাখে। কথা বলে আমি ওযু করি, ওযু করে আমার পবিত্রতা অর্জন করি, আমি গোসল করে আমার পবিত্রতা অর্জন করি, আমার আত্মা নাপাক হয়ে গেলে আমি ইস্তিগফার করে আমার রবের কাছে প্রার্থনা করে আমার আত্মাকে পবিত্র করি। আগুন দিয়া পবিত্র করার সিস্টেম এটা মুসলমান বিশ্বাস করে না, এটা হিন্দুদের বিশ্বাস। যারা আগুনকে শ্রদ্ধা করে, বিয়ের সময় যারা আগুনকে সাক্ষী বানায়, মৃত্যুর পর যাদের লাশকে আগুনে পোড়াইয়া তাদের পবিত্র করা হয়, আগুন দিয়ে গোসল করা, পবিত্র করা, এই বিশ্বাস তো হিন্দুদের, এই বিশ্বাস তো মুশরিকের। তুমি মুসলমান হইয়া সেই শিরকি কথাবার্তাগুলো বইলা তুমি বৈশাখকে পালন করতেছ। বৈশাখ পালন করা আমার আপত্তি নাই, তুমি বাঙালি সাজো, আমার তো কোনো আপত্তি নাই। ওরে মুসলমান, তুমি শিরকি বক্তব্য দাও, এখানে আমার আপত্তি, এখানে আমার কষ্ট। তুমি কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? এ মুসলমান, আরো আছে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হয়, অনেক লম্বা বক্তব্য, আসলে সময় কম, আপনাদের বড় বড় কথাগুলো একটু শোনাই দিন। মঙ্গল শোভাযাত্রা নামে একটা শোভাযাত্রা হয়, আপনারা দেখেছেন কিনা? লক্ষ লক্ষ মানুষ সেখানে অংশগ্রহণ করে। এলাকা সব কি হিন্দু? এদেশের 90%, 92%, 85% নানা রকমের কথা শুনি, কিন্তু আমার আকীদা অনেক কম। কারণ আমরা বিভিন্ন অঞ্চলে ঘুরি, তো উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চলে ঘুরেছি। কত মুসলমান নামদারি যে ভিতরে ভিতরে খ্রিস্টান, এটা আমরা জানি না, এই জন্য সংখ্যাটা ওইভাবে বলি। যাই হোক, কিন্তু হিন্দু তো না সবাই। এত বড় মিছিলের মধ্যে মুসলমানের সন্তান, আমার আপনার সন্তান, আমার আপনার সন্তান। গত কয়েক বছর আগের ঘটনা আমি আপনাদেরকে শুনেছি আরেকবার। ফজরের নামাজ একসাথে পড়া, আমি কিছু আমল করে একটু দেরিতে বের হয়েছি, আমার সাথে ফজরের নামাজ পড়া ঘন্টা ভদ্রলোক বাসায় গিয়ে রেডি হইয়া যেন ঈদের জামাতে যাচ্ছেন, তিনি পরিবার নিয়ে চলছেন রমনা বর্তমানে। মসজিদে আসলে তুমি আল্লাহর গোলাম, মসজিদ থেকে বাইর হলে তুমি কার গোলাম হয়ে যাও ভাই? না না না, আমি মসজিদেও আল্লাহর গোলাম, আমি বাজারেও আল্লাহর গোলাম, আমি বাথরুমেও আল্লাহর গোলাম, আমি রাস্তাঘাটেও আল্লাহর গোলাম, কবর পর্যন্ত আমি আল্লাহর গোলাম হয়ে কবরে যাইতে চাই। তুমি মুসলমান হইছ, তুমি এটাকে কিছুই মনে করতেছো না। তুমি মনে করো ইবাদত খালি মসজিদে আসবে না, আমার ইবাদত আমি আল্লাহর গোলাম সব জায়গায় আলহামদুলিল্লাহ যাইয়া মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতেছে। এই মুসলমান, ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তারা গিয়ে দেখেন, বাঘের বিকৃত মূর্তি বানাবে, ভৈরকের মূর্তি বানাবে, ময়ূরের মূর্তি বানাবে, পেঁচার মূর্তি বানাবে, বিভিন্ন জীবজন্তুর মূর্তি বানাবে। এগুলার শোভাযাত্রার মধ্যে রাইখা তারা মিছিল বার করবে। এ মুসলমান, এগুলোর সাথে পেঁচার সাথে বাঙালির কি সম্পর্ক? আমি প্রশ্ন করি আপনাদের, পেঁচায় কি বাংলায় কথা বলে? পেঁচায় পান্তা ভাত খায়, পেঁচা ইলিশ খায়, আর সবজির ভর্তা খায়, তো পেঁচার সাথে বাঙালির কি সম্পর্ক? আপনি একটু জিজ্ঞেস করেন নিজেকে, বিবেককে জিজ্ঞেস করেন, পেঁচার সাথে বাঙালির কি সম্পর্ক? হায় হায় মুসলমান, পেঁচার সাথে বাঙালির সম্পর্ক বুঝতে হইলে হিন্দুদের আকীদা বিশ্বাস সম্পর্কে আমাকে জানতে হবে। হিন্দুদের এক দেবতার নাম বিষ্ণু দেবতা, তার পত্নী বিবির নাম হচ্ছে লক্ষ্মী দেবী। তোমরা জানো হিন্দুদের বিশ্বাস হচ্ছে সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এ মুসলমান, আমিও কি এটা বিশ্বাস করি? আমাকে যদি শয়তান বলতো লক্ষ্মী দেবীর পূজা করো, আমি করতাম না, কখনো না, অসম্ভব, আমার জীবন চলে যাবে। আমি তো এক আল্লাহর গোলামি ছাড়া কারো পূজা, কারো ইবাদত করতে পারি না। আমি তো করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শয়তান বলে তুমি লক্ষ্মী
সেই সিস্টেমটা হিন্দুদের বিশ্বাস হচ্ছে সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী, নাউজুবিল্লাহ। আমি মুসলমান, আমার বিশ্বাস হচ্ছে সমস্ত মঙ্গল অমঙ্গলের মালিককে এটা আল্লাহর কথা। আপনি খুলুন না সূরা আরাফ আয়াত নম্বর 188 188 নম্বর আয়াত, সেই আয়াতে 9 নম্বর পারা 14 নম্বর হাফিজে কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে রব্বে করিম তার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। الله أكبر। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, তোমাদের কোনো উপকার আমি নবী করব তার দূরের কথা, তোমাদের কোনো ক্ষতি আমি নবী করব তার দূরের কথা। লা আমলিকু লিনাফসি, আমি নবী তো আমারই নিজের কোনো উপকার করতে পারি না, কোনো ক্ষতি করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, উপকার এবং ক্ষতির মালিক তো আল্লাহ। আল্লাহ আমার ব্যাপারে যা ফয়সালা করবে সেটাই হবে। অথচ তাদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে তাদের মঙ্গলের মালিক, নাউজুবিল্লাহ। কল্পনা সব কল্পনা, তার 5টা মেয়ে তারা ধার্য করে নিয়েছে লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবীর 5টা মেয়ে, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, এই 5 মেয়ে হচ্ছে লক্ষ্মী দেবীর মেয়ে, সব কল্পনা। তারপর বলে এই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা। পেশা খেয়াল করে মুসলমান কোন জায়গায় নিয়ে আপনারা ঠেকাইছে। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবী এই পেঁচার উপর চলে দেশে দেশে ঘুরে বেড়ায় আর মানুষকে মঙ্গল বিতরণ করে। এই মুসলমান আবার এটাও বিশ্বাস করে পেঁচা হচ্ছে সমস্ত অমঙ্গল কুলক্ষণে। পেঁচা হচ্ছে হিন্দুদের বিশ্বাস কুলক্ষণে, পেঁচা হচ্ছে কুলক্ষণে। আর আমাদের বিশ্বাস হচ্ছে লা দিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে এই সমস্ত কুলক্ষণের কোনো আশ্রয় নাই। ওই পাখি দেখে আপনি মনে করবেন আমার যাত্রা ভালো না, আমি চলে আজকে গেলাম না, এই সমস্ত ইসলাম বিশ্বাস করে না। কারণ সব কিছুর ফয়সালা হয় মালিকের পক্ষ থেকে, আল্লাহু আকবার। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। এখন প্রশ্ন হচ্ছে ওই মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচা কেন গেল? পেঁচা যাওয়ার 2টা কারণ হতে পারে। যেহেতু সমস্ত কুলক্ষণের কারবার হচ্ছে ওই পেঁচার সাথে, আজকে এই মিছিলে ঢোল ঢাল বাজাইয়া সাইজা সুইজা এত আনন্দ ফুর্তি করে যদি পেশাদারে খুশি রাখা যায় তাইলে হয়তো সারা বছর লক্ষণটা ভালোই থাকবে, এইরকম একটা বিশ্বাস হইতে পারে। অথবা অথবা ম্যাডাম আপনার গাড়ি হাজির, ম্যাডাম লক্ষ্মী দেবী আপনার বাহন হাজির, আপনি আইসা বসেন, আপনার নিয়ে একটু মিছিল করুন। কারণ যে মিছিলের মধ্যে আপনি থাকবেন, আপনি তো মঙ্গলের বিতরণ করেন, ওই মঙ্গল শোভাযাত্রা। খেয়াল করেন মুসলমান, আমি আপনাদেরকে খারাপ উৎসাহ এমন কিছু বলতেছি না যে আপনি মারামারি করবেন, আপনি আপনার ইমান ঠিক করে না। আপনার আমার সন্তানই কিন্তু যাচ্ছে সেখানে, অন্য কেউ না। আপনার আমার সন্তান অন্তত যারা আল্লাহকে সেজদা করি, অন্তত তারা তাদের সন্তানকে এই সমস্ত শিরকি আকীদা ধ্বংস করার মতো যে সমস্ত আমল আছে, ও ভাই আজকে মসজিদ থেকে তাওহীদে বিশ্বাসী মানুষগুলো ওয়াদা করে যাবে যে শিরকের কোনো প্রোগ্রামে মুসলমান অংশগ্রহণ করতে পারবে না। এটা আমার সাথে আপনি ওয়াদা করছেন না করছেন আমি জানি না, আপনি কিন্তু কালিমা পড়লে আল্লাহর সাথে ওয়াদা করেই রাখছেন। আমার সাথে খেলাফ করার দরকার নাই, আল্লাহর সাথে আল্লাহর রাস্তায় খেলাফ করেন না। এখন ওই মঙ্গল শোভাযাত্রা চলছে মুসলমান, আপনি ওই শোভাযাত্রার অংশ কি এখানে মঙ্গল বিতরণ হচ্ছে কি আকীদা? নাউযুবিল্লাহি মিন যালিক। আকীদাটা কি এমন যে লক্ষ্মী দেবীর সামনে রাখলে তিনি আজকে সন্তুষ্ট থাকলে আমার আগামী বছরটা ভালো যাবে? হ্যাঁ, এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে জানেন, এগুলো আমরা জানা নাই সেজন্য আমরা করি, আজকে জানবো আর করবো না ইনশাআল্লাহ। এগুলোর কারণ আছে, এগুলো আমরা মুশরিকদের থেকে শিখছি। মুশরিকদের থেকে শিখছি কোথায়? 31st নাইটে যে আনন্দ উদযাপন হয় সেটা কোথেকে হয়? 31st নাইটের আনন্দ উদযাপন কোথেকে হয়? পৌত্তলিক মুশরিকরা, রোমান পৌত্তলিকরা ওই জায়গায় খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার আগে সেখানে মুশরিকরা এক দেবতার পূজা করত, যে দেবতার নাম ছিল জানুস দেবতা। যে জানুস দেবতার নামে নামে হচ্ছে জানুয়ারি মাস। এই জানুস দেবতার পূজারীরা কি করত? জানুস দেবতার 2টা মাথা ছিল, আমার কাছে ছবিও আছে জানুস দেবতা যারা পূজা করত। সামনের দিকে এক মুখ, পিছনের দিকে এক মুখ। ওই পৌত্তলিক মুশরিকরা 31শে ডিসেম্বর রাত্র 12টার আগ পর্যন্ত জানুস দেবতার পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কারণ তাদের বিশ্বাস ছিল সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে জানুস দেবতা। নাউযুবিল্লাহ। 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগ পর্যন্ত ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে প্রার্থনা করত যে আমরা এই গত বছর ভালো ছিলাম, এই দেবতা আপনার কল্যাণে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। নাউযুবিল্লাহ। যেই না 12টা বাজত সামনের মুখের কাছে চলে গিয়ে লাফালাফি করতো
নাচানাচি করতো, প্রার্থনা করতো, জানি দেবতার দিকে তাকাইয়া কেন যে আমার আগামী বছরটাও যেন ভালো যায়, সে তো আপনার কল্যাণী। এ মুসলমান, ওই মুশরিকদের থেকে আমরা শিখছি যে এমন এক দেবতা আছে, এমন এক দেবী আছে যাকে সন্তুষ্ট রাখতে পারলে আমার আগামী বছরটা মঙ্গলজনক যাবে। ও মুসলমান, হিন্দুরা বিশ্বাস করে এই আগামী বছরের মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এই জন্য মঙ্গল শোভাযাত্রা লক্ষ্মী দেবীর বাহন পেশাকে হাজির করা হয়েছে, যেন লক্ষ্মী দেবী আছে। আর ওই লক্ষ্মী দেবীর সামনে এই মানুষগুলো নাচানাচি কইরা মঙ্গলের ব্যবস্থা করে নেবে সারা বছরের জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান মিটি মিটি হাসে বৈশা বৈশা। তোমাকে বলছিলাম লক্ষ্মী দেবীর পূজা করার জন্য, তুমি করো নাই। লক্ষ্মী দেবীর পূজা যারা করে তাদের আকীদা আর তুমি কালিমা বলা, তোমার আকীদার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি শুনে রাখো আমার ঘোষণা, লক্ষ্মী দেবীর পূজা যারা করে তারা যেমন জাহান্নামী, লক্ষ্মী দেবীর পূজারীদের আকীদা যারা পোষণ করে, বিশ্বাস চেতনা যারা লালন করে, তারাও জাহান্নামী। সবাইকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তানের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা। ওরে শয়তান, শুনে রাখ, তুই যেমন তোর ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত চালু রাখবি। উম্মতে মুহাম্মদীর একদল নির্ভীক সৈনিক উলামায়ে কেরাম আছেন, উম্মতকে সতর্ক করবেন। এই উম্মত কালিমা ওয়ালা উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা উম্মত। আমরা শিরক করব না, শিরক করব না, শিরক করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই অন্তত আমার এই মহল্লাকে আল্লাহ তাআলা শিরক মুক্ত মহল্লা বানায় দেন, ঈমান চেতনাওয়ালা মহল্লা বানায় দেন। আমি দোয়া করি। এবং এই মসজিদে অনেক দূর দূর থেকে মুসল্লি আসেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন, তাদের মাধ্যমে তাদের এলাকাগুলোতেও এই দাওয়াত ছড়ায় দেন। আমরা যাই করি শিরক করব না ইনশাআল্লাহ। তাওহীদের বিশ্বাস নিয়ে কবরে যাইতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।